আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবাআহুম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান দেখছেন, SZHM ট্রাস্ট নিবেদিত রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান আলোকধারা, সকলকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজকের এই পর্বে আমরা আমাদের পবিত্র রোজাদারদের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং তাদের জানা এবং অজানা অনেক বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যিনি আলোচনা করার জন্য, আপনাদের মনের কোণে জমে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন, তিনি হচ্ছেন বিশিষ্ট তাসাউফ গবেষক জনাব আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে আসার জন্য। এবং সেই সাথে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব এবং আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমাদের যারা আমাদের মাই টিভির দর্শক রয়েছেন, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে তাদের রমজান বিষয়ক মনের কোণে প্রশ্নগুলো যে জমে রয়েছে, সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আপনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব। তো আজকে আমরা রমজানের যে বিষয়টি নিয়ে কথা বলবো, চলুন দেখে আসি। রমজান ও স্বাস্থ্য সচেতনতা। রমজান কেবল ধর্মীয় সংযমের মাস নয়, এটি শরীর ও আত্মাকে সুস্থ রাখার এক অনন্য প্রশিক্ষণ। পবিত্র কোরআনে আল্লাহ রোজা ফরজ করেছেন মূলত আমাদের তাকওয়া বা আত্মসংযম শেখানোর জন্য। কিন্তু এই সংযম শুধু মনে নয়, আমাদের খাদ্যাভ্যাসও ভারসাম্য আনে। রোজার মাধ্যমে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকা আমাদের শরীরের পাচনতন্ত্রকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে এটি শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সহায়ক। কোরআন আমাদের অতি ভোজন থেকে বিরত থাকতে বলেছে এবং নিজের শরীরের ক্ষতি করতে নিষেধ করেছে। তাই সঠিক খাদ্য নির্বাচন আর পরিমিত আহারের মাধ্যমে আমরা পেতে পারি এক সুস্থ জীবন। রমজান হলো আত্মশুদ্ধি ও সুস্থ থাকার পূর্ণাঙ্গ শিক্ষা। আমরা জানতে পারলাম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা হচ্ছে রমজান ও স্বাস্থ্য সচেতনতা। আপনি জানেন যে পবিত্র রমজান হচ্ছে এমন একটা ইবাদত যেটি ইবাদতে মালি এবং ইবাদতে বাদানি তথা শরীর সংশ্লিষ্ট, অর্থ সংশ্লিষ্ট ইবাদত। তো প্রথমেই আজকে এই বিষয়ের উপর আপনার কাছে জানতে চাইবো যে রমজানে সুস্থ থাকতে হলে আমাদের যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে তার ভেতরে অন্যতম কার্যক্রম হচ্ছে সাহরি। এবং আপনার কাছে আজকে জানতে চাই যে এই সাহারিতে কি ধরনের খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এবং রমজানের এই ইবাদতগুলো অত্যন্ত সুন্দর করে আমরা আদায় করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে এটা একটা ইবাদতের বদনীয় বটে। শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হবে। শরীর স্বাস্থ্য সুস্থ রাখার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করতে পারি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। তা তাকওয়া পরহেজগারি অর্জন করার জন্য ইবাদতে বদনী, যেটা আপনি বলেছেন খুব সুন্দরভাবে, স্বাস্থ্য সুস্বাস্থ্য খুবই দরকার। তো সাহারির সময় আমরা যদি সুষম, যেটা নিউট্রিশাস ফুড আমরা যেটা বলি, যেমন ফল, শাকসবজি, যেগুলো আমাদেরকে অনেক সময় হাইড্রেটেড থাকার সুযোগ গ্রহণ করে দেয়, এই ধরনের খাওয়াগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে ইনশাল্লাহ। তা আমরা অনেক সময় বেশি ভারী খেয়ে ফেলি, সেটা হয়তো বর্জন করাটা দরকার। ভারী খাবার বলতে এখানে আপনি বুঝেছেন যে তৈলযুক্ত জিনিস যেগুলো আছে, জি 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 সেগুলো, বা জাঙ্ক ফুড বা প্রসেস ফুড যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে, সেই ধরনের খাদ্য অভ্যাসগুলো যদি আমরা বর্জন করি আমাদের জন্য খুব ভালো হয়, শরীর হালকা থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা শহর সহ বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন শহর কেন্দ্রিক এলাকাগুলোতে আমরা বুট, ছোলা, মুড়ি, পেঁয়াজুত, বেগুনি এই ইত্যাদি ধরনের যা কিছু খাচ্ছি সবকিছু কিন্তু তেলে ভাজা। এখন আমরা এটার বিকল্প কি গ্রহণ করতে পারি? আমরা যেটা বিকল্প গ্রহণ করতে পারি, বিশেষ করে ইফতারের সময় যেটা আপনি বললেন, সেটা হচ্ছে আমরা বট জাতীয়, তৈলাক্ত জাতীয় বা ভাজা পোড়া এগুলো বেশি খাই। সেগুলো আমাদেরকে খাদ্য অভ্যাস তো এক একজনের এক এক ধরনের খাদ্য অভ্যাস। আমাদের এই দেশে এই ধরনের খাদ্য অভ্যাস আমরা ভালোবাসি। এগুলো ভাজা পোড়া খেতে আমাদের একটা টেস্ট আছে, জায়কা যেটা আমরা বলি।
একটা টেস্ট আছে, সেটা আমরা বাজাপুরা আমাদের টেস্টের সাথে যাই আর কি। কিন্তু রমজানের সময় এটা কমাতে হবে, কারণ ওই যে আপনি যেটা আপাতত বোধনী বললেন, শরীর সুস্থ রাখতে হবে পরহেজগারি অর্জন করার জন্য, তাকওয়া অর্জনের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা বেশি করে বাজাপুরা না খাওয়ার চেষ্টা করব, এবং শাকসবজি ফলমূল এগুলোর দিকে দেবো, এবং বিশেষ করে আমরা প্রচুর পরিমাণে পানি খাবো। পানি কিন্তু আমাদেরকে হাইড্রেশনের, যেটা আমাদের হাইড্রেশনের যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিকে আপনার পূরণ করে দিবে। এবং সুষম খাদ্য যেগুলো আছে, বিশেষ করে ফল জাতীয়, যদি আমরা ইফতার সময় ফল খাই এবং দুধ খাই, এগুলো কিন্তু আমাদেরকে বাজাপুরা থেকে খাওয়া থেকে এদিকে খেলে আমাদের শরীরের জন্য ভালো থাকবে, এবং আমরা তাকওয়া পরহেজগারি অর্জনে খুব সামর্থ্য হবো আরো ভালো করে। আরেকটা বিষয় যেটা আপনি ফলের কথা বললেন, আমরা জানি যে আমাদের বর্তমান সময়ে যে ফলমূলগুলোতে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য মিলানো হচ্ছে, যেরকম ফরমালিন রয়েছে, কার্বাইড রয়েছে, পাকানোর জন্য দেওয়া হয় ফলে। এই ধরনের ফলগুলো যেহেতু আমাদের আর কোনো উপায় নেই, আমাদের ফল মূল এগুলো ম্যাক্সিমাম বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। দেশজ ফল রমজান মাসে যেগুলো প্রাপ্ত হয়, যেমন বড়ই আছে, আনারস আছে, বিভিন্ন কিছু আছে, এগুলোর পাশাপাশি যদি বিদেশি ফল আমাদের খেতেই হয়, সেক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করে সেগুলো খাওয়া উচিত? প্রথমত হচ্ছে কি, সেটা আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আর দেশীয় যেগুলো সিজনাল ফ্রুট আমাদের দেশে আছে, এগুলো কিন্তু অনেক সময় আমাদের যে খাদ্যর যে ঘাটতি থাকে, সুষমের যে ঘাটতি থাকে, নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সিগুলো থাকে, সেগুলো কিন্তু সাপ্লাই করে। যেমন আপনি এই যে কুলের কথা, বড়ের কথা বললেন, একটা বড়ের খুব সুন্দর একটা মৌসুম যাচ্ছে, এটা কিন্তু খুব সুস্বাদু একটা ফল। আমরা ছোটোবেলায় কিন্তু এটা খেতাম, এবং এটা খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি অনেকে। তো এটা খুব ভালো একটা ফল। এবং পেঁপে একটা ভালো ফল, যেগুলো আমাদের দেশে আছে। আপনি আনারসের কথা বললেন, সেগুলো কিন্তু ভালো। আর পাশাপাশি যদি বিদেশি ফ্রুটস খেতে হয়, আমরা খুব সাবধানতার সাথে দেখে শুনে পরিচিত আমরা পানিতে ভিজিয়ে রাখতে পারি, বিষাক্ত দ্রব্যগুলোকে দূর করার জন্য, জি ও কেমিক্যাল মুক্ত করার জন্য, যে এগুলো করা যায়, এগুলোকে আমরা করতে পারি। তবে আমি জোর দিব হচ্ছে কি, দেশীয় যেগুলো সিজনাল ফ্রুটস আছে, পেয়ারা আছে, জি, এগুলো যদি আমরা খাই ইনশাল্লাহ, তাহলে। আর বিশেষ করে যদি সবজির দিকে আমরা জায়গায়, ব্রোকলি আমাদের দেশে এখন খুব ভালো ব্রোকলি হচ্ছে, এটা খুব ভালো একটা ফ্রুট। ক্যাবেজ, যেটা আমরা এখানে আপনার বাঁধাকপি বলি, ক্যাবেজ নিয়ে অনেক গবেষণা হয়েছে বাইরে। বলা হচ্ছে কি, সেটা আপনার এই যে নিউট্রিশাস যে ভ্যালিউ তার মধ্যে আছে, এটা অনেক ফ্রুটসের মধ্যেও নেই, বাঁধাকপি। তো বাঁধাকপি খাওয়ারও একটা নিয়ম আছে, সেটা যেটা আমরা খাই একেবারে ওইভাবে বেশি বেজে ফেলে হতে তাই না, হালকা বেজে যদি আমরা খাই, তার সুষম নিউট্রিশাস যে ভ্যালিউটা থাকে, সেটা আমরা পরিপূর্ণতা পেয়ে যাব। আচ্ছা, রমজানে এই খাদ্যদ্রব্য গ্রহণের পাশাপাশি জি, আমরা আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি রমজানে আমাদের স্বাস্থ্যকে ধরে রাখার জন্য? আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আপনি জানেন, যদি আমরা হালকা একটু ব্যায়াম করতে পারি, শরীর চর্চা করতে পারি, হালকা হাঁটা চলা যদি আমরা করতে পারি, সেটা কিন্তু অনেক ফায়দা দেয়। সেটা ফায়দা দেয় আপনার বিভিন্নভাবে। সেটা হচ্ছে কি, আমাদের ওজন কমাতেও ফায়দা দেয়। আর আমাদের মধ্যে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, বিশেষ করে ডায়াবেটিক 2 পেশেন্ট যারা আছে, তাদেরকে তাদের ডায়াবেটিকটা কন্ট্রোল রাখাতে অনেক সহযোগিতা করে। এবং যেহেতু এটা আপনি কিছু খাচ্ছেন না, কিন্তু আপনি ওই যে আপনার ক্যালোরিজটা বার্ন করতেছেন হাঁটার মাধ্যমে, তার সেক্ষেত্রে আপনার কোলেস্ট্রল লেভেলে অনেক কমে যায়। তো যে সমস্ত রোগ আমাদের দেশে মানুষ খুব ভুগে, সে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে যদি একটু হালকা ব্যায়াম করি, তাহলে আমাদের শরীর অনেক ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পবিত্র রমজান মাসে আমরা দেখা যাচ্ছে যে আমাদের জি বিভিন্ন রকম খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আজানটা দিয়ে দিল, যেহেতু দুপুরে আমরা ভাত খেয়ে অভ্যাস, আমরা সেই ভাতটাকে সন্ধ্যার সময় খেয়ে নিই। এটা কিন্তু আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হঠাৎ করে আপনার শর্করার যে মাত্রা, সারাদিন যখন শর্করাহীনভাবে আমরা চলছি, এতটা ঘন্টা 12 ঘন্টা ধরলাম বা 10 ঘন্টা ধরলাম, শর্করা মুক্তভাবে আমরা চলার পরে হঠাৎ করে যখন শর্করার মাত্রাটা বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের শরীর সেটা গ্রহণ করতে পারে না। যার কারণে দেখা যায় যে ইফতার খোলার সময় ভাত দিয়ে বা সাধারণ যে শর্করাযুক্ত জিনিস দিয়ে ইফতার করলে আমরা দুর্বল হয়ে যাই, শুয়ে পড়ি। সেখানে আবার তারাবির নামাজটা কিন্তু পড়তে গিয়ে আমাদের জন্য বাধা সৃষ্টি হয়ে যায়। এই জায়গা থেকেও কিন্তু আমাদের আসলে সাবধান থাকা উচিত। প্রিয় দর্শক, আমরা তখন যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা পেলাম, যে কি করে আমরা পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসের বিভিন্ন কৌশলের মাধ্যমে, বিভিন্ন খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমাদের স্বাস্থ্যকে ধরে রাখতে পারি। পবিত্র রমজান মাসের ইবাদতের ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক হবে আমাদের জন্য। চলুন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট নবীদের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। মোহতারাম, আজকে নবীদের জীবনীতে আমি আপনার কাছে
জানতে চাইবো হযরতে সালেহ আলাইহিস সালাম, জি, জি, জি। যাকে আরবের নবী বলা হতো, জি, আরবের সেই নবী। হযরতে সালেহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আপনি কিছু যদি বলতেন। হযরত সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম, আপনি ঠিকই বলেছেন, সেটা আরবের নবী বলা হতো। এটা সামুদ গোত্রের প্রতি উনি এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই গোত্রের প্রতি পাঠিয়েছিলেন। সেই জায়গাটা বর্তমানে সৌদি আরবে অবস্থিত। তো উনি তার গোত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌহিদের দিকে ডেকেছিলেন, এবং তারা কিন্তু তৌহিদ বিরোধী মুশরিক ছিল, এবং তারা কেউ কিন্তু ওনার আহ্বানে সাড়া দিচ্ছিলেন না। তো সালেহ ইসলাম, ওনার নামে বলে সালেহ, উনি কিন্তু খুবই নম্র ভদ্র প্রকৃতির ছিলেন। খুবই ওনার মধ্যে বলা হচ্ছে যে নবীদের মধ্যে সবচেয়ে যারা কয়েকজনের মধ্যে তাওয়াদু, যেটা আমরা বলি যে আজিজি এনকেসারি, যেটা সালেহ ইসলামের নম্রতা, courtesy, কার্টেসি ওনার মধ্যে খুব সবচেয়ে খুব বেশি ছিলেন, যার ফলে উনি কোনো সময় কাউকে কটুভাবে কথা বলতেন না। তো উনি যখন তার গোত্রে ওনাকে খুব কষ্ট দিচ্ছিলেন, কষ্ট দেওয়ার একটা পর্যায়ে বললেন যে কি, তাহলে তুমি আমাদেরকে একটা মুজিজা আদা করো, তুমি আমাদেরকে এমন কিছু দেখাও যে আমরা যাতে তোমার প্রতি ঈমান আনবো। ওনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন। তারপর উনি বললেন যে কি, ঠিক আছে, তোমরা কী চাও? তখন তারা একটা পাথর থেকে বললেন যে এখান থেকে একটা উষ্ট্রি তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। তো সেই উষ্ট্রি কোন ধরনের হবে, কীভাবে হবে, তার কিছু শর্ত সব বলে দিয়েছিল তাকে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে উনি প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করার পরে ওই যে পাথর থেকে, যে পাথরের কথা মুশরিকরা বলেছিল, সেই পাথর থেকে উনি আল্লাহর হুকুমে একটা উষ্ট্রি ওনার দোয়ায় বের হয়ে এসেছিল। তো তখন তারা দেখার পরে তারা কিছুটা অবাক হয়ে গেছিল, এবং এই উষ্ট্রিটা যখন আসলো, ও পাথর থেকে বের হয়ে আসলো আল্লাহর হুকুমে, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ। অর্থাৎ এটাই হচ্ছে সেই উষ্ট্রি যেটা তোমরা চেয়েছিলে। এটা সুস্পষ্ট নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ফাজারুহা, তোমরা তাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহি ওয়াসিআ, তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে সে ছড়ে বেড়াবে। লা তামাসসুহা বিসুইন, তাকে তোমরা স্পর্শ করবে না কোনো ক্ষতি করার উদ্দেশ্যে। কিন্তু তারা সেটা তার ওয়াদাটা রাখলেন না, বা এটা ফাআকারুহা, পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলতেছেন ফাআকারুহা, তারা ওই উষ্ট্রিকে মেরে ফেললো বিভিন্নভাবে। তো তাফসীরকাররা লিখেন, আমি আপনার সাথে যোগ করছি, সেটা হচ্ছে যে ফাআকারুহা, কোরআন শরীফে যেটা বলা হয়েছে, তাদের একটা অভ্যাস ছিল, তারা হত্যা ইচ্ছা করলে গলা কেটে করতে পারতো, তীর দিয়ে করতে পারতো না। তারা অত্যন্ত পৈশাচিকভাবে হত্যা করে। কিভাবে? তার 4টি পায়ের রক তারা কেটে দেয়, রক কেটে দিয়ে তাকে তিলে তিলে একটু একটু করে হত্যা করে। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অত্যন্ত রেগে গিয়েছিলেন তাদের উপরে। এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ ছিল, সেই নির্দেশও তারা অমান্য করলো। এবং তারা সালেহ আলাইহিস সালামকে বলল যে কি, তুমি তো আমাদেরকে অনেক কিছু বলেছিলে যে এটাকে যদি আমরা ক্ষতি সাধন করি তাহলে আমাদের উপর সুস্পষ্ট কোনো আযাব আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট আসবে, কিন্তু এ পর্যন্ত কিছু আসেনি। তো তুমি যদি সত্যি হয়ে যাও তাহলে আমাদের উপর আযাব, দোয়া করো যাতে আযাব ব্যবস্থা হয়। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব এসেছিল। এইভাবে কোরআনে মাজিদের মধ্যে আসতেছেন, ফাহাযাতহুমুর রাজিফা, তাদেরকে রাজিফা হচ্ছে কি, যখন প্রচণ্ড ভূমিকম্পন হয়, ভূমিকম্পনের সাথে সাথে যখন আপনার তীব্র এক আওয়াজ আসে, এটার সমন্বয় যখন হয় তখন এটাকে রাজিফা শব্দটা বলা হয়। তো ফাহাযাতহুমুর রাজিফা ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন তারা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন শব্দটা এই রাজিফা ব্যবহার করেছে। তো রাজিফা শব্দের একটা বালাগাতের একটা আরবি ব্যাকরণের একটা দিক আছে, সেটা হচ্ছে রাজাফা ইরজুফু, রাজিফান রেজিফান, বাবা নাসরা থেকে আসে এটা। তার অর্থটা হচ্ছে কি স্প্রিন্টার, কত বিক্ষত হয়ে যাওয়া, তার শাব্দিক অর্থ। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালাগাতের খুব সুন্দর একটা নোক্তা দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে কি, যেমন ধরুন আপনি এই স্প্রিন্টার, যেমন সুইচ আছে আমাদের যে নিডল যেটা আমরা বলি সুইচটা, সেটা যখন কানের ভিতরে যায় আপনি তীব্রভাবে সেটার একটা পেইন ফিল করেন। তো আওয়াজটা ঠিক সুইচের মতো তাদের কানে গিয়ে এটা তাদের পুরো শরীরকে, পুরো কানকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাজিফা শব্দটা নিয়ে আসছেন। তো এইভাবে তাদের উপর বৃহৎ এক আযাব এসেছিল। এই আযাবের পরে তাদের ঘরবাড়ি সহ তারা সব ধ্বংস হয়ে গেছিল। তার মানে আমরা জানি যে মানুষের শ্রবণ ক্ষমতা 75 ডেসিমেল থেকে উপরে কিন্তু তার জন্য ক্ষতিকর।
তো 75 ডেসিবেল এর উপরে যে ক্ষতিকর বিষয়টা, জি সেখানে আমাদের দেশে কিন্তু হর্ন বাজানো, ওরকম জোরে জোরে হর্ন বাজানো বা আওয়াজ করা কিন্তু নিষেধ রয়েছে। জি 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 সেখানে কওমে সামুদ, জি জি কওমে আদ জাতি, যাদের বিস্তৃতি ছিল সেই বর্তমান তুরস্ক থেকে শুরু করে এই আরব বেল্ট যেটা একবারে ইয়েমেন পর্যন্ত, জি 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 সম্পূর্ণ এদের জাতিদের কিন্তু চলাচল ছিল এই এরিয়াটাতে। জি 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 তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত জোরে শব্দের মাধ্যমে তাদেরকে আঘাত করলেন, শাস্তি দিলেন, যে তারা তাদের বাড়িঘরগুলোতে মুখ থুবড়ে পড়েছিল। পরের দিন সকালে গিয়ে মানুষ, অন্যান্য বাইরের লোকেরা জি জি গিয়ে দেখলো তারা একদম লুটিয়ে পড়ে আছে, লুটে পড়েছে, মৃত্যু অবস্থা, কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো কিছু নাই, কিন্তু এই আওয়াজের মাধ্যমে তারা পেট ফেটে মারা গিয়েছিল, যেটা আমি তাফসিরে পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের রমজানের এই অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় চলে যাচ্ছি। আজকে রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যুবকদের ইবাদত কি এবং তারা অর্থনৈতিকভাবে কি করে এই ইবাদতে সংশ্লিষ্ট হতে পারে? ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন এবং সমসাময়িক একটা প্রশ্ন। সেটা হচ্ছে যুবকদের বিভিন্ন দিকে এই তাকওয়া অর্জনের সুযোগ আছে। প্রথমটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। আমাদের দেশে প্রেক্ষিতে যদি আমরা যুবকদের দিকে তাকাই, এখন যুবকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। বিশেষ করে যুবকরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মগুলোতে নিজেদেরকে এঙ্গেজ করতেছেন এবং অনেকেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি আপনার স্টার্ট আপ শুরু করে দিচ্ছেন। তো এগুলো খুবই ভালো একটা দিক। তো এখানে দুইটা দিকে আমি মনে করি যুবকরা অর্থনৈতিক ইবাদত অর্জন করতে পারবে। প্রথমটা হচ্ছে কি, তারা যদি এই যে তাদের অর্জনটা টাকা পয়সা, এটা যদি তারা সাদকা, যদি দান খয়রাত করতে পারে, তাদের উপার্জন যতই কম হোক না কেন, তাদের উপার্জনের একটা অংশ যদি তারা দান খয়রাতের মধ্যে যদি দিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তাদের উপার্জনের মধ্যে অনেক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এটা একটা বড় একটা দিক। দান খয়রাতের একটা বিশেষ মাস হচ্ছে কি এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অতি ভাবে দান খয়রাত করতেন, খুব বেশি বেশি দান খয়রাত এই মাসে বেশি বেশি করতেন। এমনকি যে বাতাস, যে দ্রুত বেগে যে বাতাস যায়, ওই ব্যাগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেগে দান খয়রাত করতেন। এই ধরনের একটা হাদিস আসছেন। তো আমাদের যুবক ভাইরা যদি এই মাসে তাদের উপার্জন যতই কম হোক না কেন, তারা যদি একটু দান খয়রাত করে, এটা তাদের জন্য ভালো হবে। আরেকটা হচ্ছে কি, তারা যদি হালাল উপার্জনের জন্য চেষ্টা করে, এই অর্থনৈতিকভাবে হালাল উপার্জনের বিশেষ একটা বড় বরকত আছে, আপনাকে কিন্তু একটা আত্মতৃপ্তি দান করে। আমি জানি যে কি আজকাল যারা আমরা জেনজির কথা বলি, আত্মতৃপ্তি যদি তারা অর্জন করতে চায়, তাহলে তারা হালাল উপার্জন করবে, দান খয়রাত করবে। আরেকটা হচ্ছে কি, তারা বিভিন্নভাবে কমিউনিটি লেভেলে যদি তারা কোনো কাজ করতে পারে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, যেমন একজনে পারলো না, তারা তো আজকাল অনেক একটা তাদের অনেক নেটওয়ার্ক থাকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিভিন্ন নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারে। তো তাদের নেটওয়ার্ক বিল্ড আপ করে যদি কোনো একজন ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলো, কমিউনিটি লেভেলে তারা যদি সহযোগিতা করতে পারে, এটা বড় তাদের একটা অর্থনৈতিক ইকোনমিক এঙ্গেজমেন্ট হলো। আসলে এছাড়াও কিন্তু আরো যারা যুবক রয়েছেন, তাদের অন্যান্য মাসে যে একটা অভ্যাস থাকে রমজানের বাইরে, যে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, মোবাইল দেখেন, টেলিভিশন দেখেন, অনেক দেরি করে সকালবেলা ওঠেন, তারা কিন্তু এই অভ্যাসটা চেঞ্জ করতে পারেন এই পবিত্র রমজান মাসে। আর্লি স্লিপ, আর্লি বেড গিয়ে তারা সেই ভোর আজানের আগে উঠে সাহারি খেয়ে এবং দিনের বেলা ওয়ার্কআউটের মাধ্যমে বিভিন্ন কাজ, সামাজিক কাজ তারা করতে পারেন। এইভাবে কিন্তু আসলে যুবকরা তাদের এই রমজানের ইবাদতটাই করতে পারেন। এমন হতে পারে যে তারা এই তাদের নিজস্ব এলাকার ভিতরে একটা কার্যক্রম তারা গ্রহণ করতে পারেন। সেটি হচ্ছে যে আমরা আমাদের এলাকায় 10 জন একবারে যাদের কিছুই নেই এরকম ব্যক্তিকে, তাদেরকে সহায় সম্বল দিয়ে তাদেরকে একদম তারা নিজেরা কিছু করে খেতে পারে, এই ধরনের তাদের ক্যাপাবল করে দিয়ে দিব। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা করতে পারে, গ্রহণ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠানটি অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন। তো সেই সোশ্যাল মিডিয়ায় দেখে যারা প্রশ্ন করেন, তাদের প্রশ্ন নিয়ে আজকে আমাদের বিশেষ সেগমেন্ট রুহের আয়না। আজকের এই রুহের আয়নায় এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কি? শুধু দৈহিক উপবাস, নাকি নিজের অহংকার বিসর্জন দেওয়া এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করা? দৈহিক উপবাস হচ্ছে কি একটা মাধ্যম, তার মাধ্যমে অহংকার বিসর্জন দিয়ে আত্মশুদ্ধি, আত্মসংযমের মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের প্রচেষ্টা করা হচ্ছে কি সিয়ামের মূল উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আশা করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনলাম মোহতারামের কাছ থেকে যে পবিত্র রমজানের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ইবাদতগুলোকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করা, সেই সাথে আমাদের ইয়াং জেনারেশন কিভাবে এই পবিত্র রমজান মাসে তাদের যে আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক উৎকর্ষতা, সেটিকে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই সাথে অর্থনৈতিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পবিত্র রমজান মাসে ইবাদতে মালি অর্থাৎ অর্থনৈতিক ইবাদতকে তারা পরিচালিত করতে পারে, সে বিষয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা কিছু জানাতে পারলাম। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্রতাকে অক্ষুণ্ণ রেখে এই পবিত্র রমজান মাসকে আমাদের সমাজ, আমাদের নিজের প্রত্যেকটা জিনিসকে পরিবর্তন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে ঘটান, সেই প্রতিশ্রুতি এবং সেই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।